যদি তোমার লজ্জা না থাকে তাহলে তোমার দ্বারা পৃথিবীতে সব ধরনের কাজই করা সম্ভব। হেন কোনো অপরাধ নেই নির্লজ্জ ব্যক্তি যেটা করতে পারে না। এই জন্য আল্লাহ রসুলের মৌলিক শিক্ষার মধ্যে এই নির্লজ্জতাকে রোধ করার জন্য অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই কথাটা এই জন্য বলছি, আমি জানি না যে একটা রাষ্ট্রীয় দায়িত্বশীল বা যারা নির্বাচিত ব্যক্তিবর্গ, ক্ষমতাসীন মহল, তাদের মূল বা একেবারেই প্রতিনিধিত্বশীল চেয়ার থেকে যখন বলা হয় এই কথা যে আমরা শুধু নির্বাচনটা আদায় করার জন্য এই জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, আমরা শুধু নির্বাচনটুকু আদায় করার জন্য এতদিন ঐক্যমত্য কমিশনে গিয়েছিলাম। আমাদের তো আসলে ঐক্যমত্যেরও কোনো ইচ্ছা ছিল না, আমাদের সংস্কারও কোনো ইচ্ছা ছিল না, আমাদের তো শুধু ইচ্ছা ছিল যে কোনোভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া। এই কথা যদি একটা শাসক মহলের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা বলতে পারে, তো আমার কাছে তো আমার মনে হয় যে আকাশ ভেঙে পড়ার মতো। এটা কিভাবে সম্ভব? তো কাজেই আজকে জনগণকে, দেশের মানুষকে এই কথাটা বুঝতে হবে এবং তাদের কাছে আমাদের এই কথাটাই বলতে হবে যে এইরকম অকপট স্বীকৃতি, যে আত্মস্বীকৃত মুনাফিক, স্বঘোষিত মুনাফিকই করলো, এরপরে কিভাবে তারা তাদের এই দেশের মানুষকে শাসন করার লেজিটিমেসি থাকতে পারে, এটা আমার বুঝে আসে না। আমরা স্পষ্টভাবে বলি এবং মনে করি, গতকালকেই তো এবি পার্টির এখানে এই মঞ্চেই প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেখানে আমি সংক্ষেপে আমাদের যে বর্তমান আন্দোলন, গণভোটের রায়, জুলাই সনদ, সব কিছুকে কেন্দ্র করে আমি এই সব আমাদের দাবি দাওয়াকে সামারি করে 4টা পয়েন্টে বলেছিলাম। আবারও সেই কথাটা পুনরাবৃত্তি করছি যে আমরা সরকারের কাছ থেকে 4টি বিষয় চাই। প্রথম হলো যে আমরা সংবিধানের সংস্কার চাই, কোনো যদি কিন্তু ছাড়া। এই সংবিধানে সংশোধনীর এই ব্যাখ্যা ছাড়াই যেই সংস্কারের দাবি উঠেছে, যেই সংস্কারের কথা বিএনপি তার 31 দফার যে নির্বাচনী তার যে ইশতেহার ছিল সেখানেও সে ব্যক্ত করেছে, সেই সংস্কারটাই করতে হবে। অন্যথায় আমাদের বিরোধী দলীয় চিফ হুইপের ভাষায়, আজকে সভাপতির ভাষায়, তাহলে আমরাও আবার সেই সংবিধান পুনর্লিখন, নতুন করে রচনা করার পথে হাঁটব। এটা শুধু নাহিদ ইসলামের একার কথা নয়, এটা আমাদের সবার কথা। স্পষ্ট বার্তা বিএনপির প্রতি যে সংবিধান সংস্কার না করেন আমরা সংবিধান আবার পুনর্লেখন করব ইনশাআল্লাহ।